নমস্কার বন্ধুরা, আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিসে সুস্বাগতম। ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল এনসিএলটির তরফ থেকে একটা ভালো বিজ্ঞপ্তি বেরিয়েছে। কেন্দ্রীয় সরকারের চাকরি কিভাবে অ্যাপ্লাই করবেন পুরো ডিটেলসে আমি যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো সমস্ত কিছু আলোচনা করে দেবো। অফলাইন অ্যাপ্লিকেশন করতে হবে সেগুলো আমি ডিটেলসে বলে দেবো। যদি চ্যানেল প্রথমে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এইরকম ভিডিও কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি। ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালের তরফ থেকে বেরিয়েছে 21শে মে 2026-এ বিজ্ঞপ্তিটা বেরিয়েছে। এখানে যে পোস্টগুলো আছে দেখুন, জয়েন্ট রেজিস্ট্রার কলকাতায় একটা, নিউ দিল্লিতে একটা, ডেপুটি রেজিস্ট্রার চেন্নাই, হায়দ্রাবাদ, ইন্দোর, নিউ দিল্লিতে একটা করে এবং মুম্বাইয়ে দুটো। পে লেভেলগুলো দেখুন, জয়েন্ট রেজিস্ট্রার হিসাবে আপনার 1,23,000 টাকা থেকে শুরু হবে কিন্তু বেতন, আর ডেপুটি রেজিস্ট্রার হিসাবে 78,800 থেকে বেতন কিন্তু শুরু হবে। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসাবে কলকাতা এবং চেন্নাই একটা করে পোস্ট আছে, বেতন শুরু হবে 67,700 টাকা থেকে। প্রোগ্রামার হিসাবে নিউ দিল্লিতে লেভেল 9-এ বেতন হবে 53,100 টাকা থেকে। কোর্ট অফিসার হিসাবে আহমেদাবাদ, ব্যাঙ্গালোর, ইন্দোর, মুম্বাই এবং নিউ দিল্লিতে পোস্ট বেরিয়েছে। এখানে কিন্তু একটা একটা করে আছে, আহমেদাবাদ, ব্যাঙ্গালোর, ইন্দোরে আর মুম্বাইয়ে 6টা এবং নিউ দিল্লিতে 3টে, বেতন হবে 47,600 টাকার থেকে। প্রাইভেট সেক্রেটারি হিসাবে আহমেদাবাদ, এলাহাবাদ, অমরাবতী, ব্যাঙ্গালোর, চণ্ডীগড়, চেন্নাই, কটক, হায়দ্রাবাদ, ইন্দোর, জয়পুর, কোচি, কলকাতা, মুম্বাই, নিউ দিল্লি। কলকাতাতে দুটো, মুম্বাইয়ে 3টে এবং নিউ দিল্লিতে 6টা, আর চেন্নাইয়ে দুটো। বাকি সবেতে কিন্তু আহমেদাবাদে দুটো এবং বাকি সবেতে কিন্তু একটা করে পোস্ট আছে। প্রাইভেট সেক্রেটারি হিসাবে বেতন হবে 47,600 টাকা করে। তো বেতন খুবই ভালো এবং পোস্টগুলোও কিন্তু কম না। সিনিয়র লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে এই যে আহমেদাবাদ, এলাহাবাদ, ব্যাঙ্গালোর, চণ্ডীগড়, চেন্নাই, কটক, গুয়াহাটি, কলকাতা সবেতে কিন্তু পোস্ট আছে, ভালো রকম পোস্ট আছে। নিউ দিল্লিতে 4টে, কলকাতায় দুটো পোস্ট কিন্তু আছে, বেতন হবে 44,900 টাকা থেকে। অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনাদের আহমেদাবাদ, এলাহাবাদ, চণ্ডীগড়, চেন্নাই, হায়দ্রাবাদ, মুম্বাই, নিউ দিল্লিতে বেতন হবে 35,400 টাকা থেকে। স্টেনোগ্রাফার গ্রেড 1 হিসাবে আহমেদাবাদ, চণ্ডীগড়, চেন্নাই, মুম্বাই, দিল্লিতে কিন্তু বেতন হবে 35,400 টাকা থেকে। ক্যাশিয়ার হিসাবে নিউ দিল্লিতে বেতন হবে আপনাদের 22,500 টাকা থেকে। এছাড়া রেকর্ড অ্যাসিস্ট্যান্ট হিসাবে আহমেদাবাদ, ব্যাঙ্গালোর, চণ্ডীগড়, চেন্নাই, কলকাতা, মুম্বাই, দিল্লিতে বেতন হবে 25,500 টাকা থেকে। আপার ডিভিশন ক্লার্ক হিসাবে অমরাবতী, ইন্দোর, নিউ দিল্লিতে বেতন হবে 25,500 টাকা থেকে। স্টাফ কার ড্রাইভার হিসাবে আপনাদের বেতন হবে 19,900 টাকা থেকে। লেভেল 2 বেতন দুটো আছে, দিল্লিতে পোস্টিং হবে। ওকে, তো বেতন এবং পোস্ট কিন্তু খুবই ভালো আছে। কিভাবে অ্যাপ্লাই করবেন? অ্যাপ্লাই করার জন্য আপনাদের nclt.gov.in এখানে গিয়ে ক্যারিয়ার সেকশনে যাবেন, গিয়ে আগে যে প্রোফর্মাটা আছে সেই প্রোফর্মাটা অ্যানেক্সার 2 বলে সেটাকে ডাউনলোড করবেন, পুরো ফিল আপ করবেন, তারপরে কিন্তু এটা পাঠাতে হবে। তো লাস্ট ডেট হচ্ছে 60 ডেজ, মানে এখনো ভালো দিন আছে। 21শে মে থেকে বেরিয়েছে, 60 ডেজ কিন্তু আপনারা সময় পাচ্ছেন। তো কি কি ডকুমেন্টগুলো লাগবে? বায়োডেটা, যেটা আমি বললাম অ্যানেক্সার 2-তে, সাপোর্টিং ডকুমেন্ট সার্টিফিকেটগুলো দেবেন, যদি কোনো ক্লিয়ারেন্স সার্টিফিকেট থাকে সেগুলো দেবেন। এছাড়া যদি অ্যাটেস্টেড কপি দেবেন, আপার আইডি, ভিজিলেন্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যদি কোনো মেজর ডিটেলস থাকে লাস্ট 10 বছরের এবং এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা দিবেন। দিয়ে যে অ্যানেক্সার 2 ফর্মটা আছে সেইটাকে, এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের পোস্ট করে দিতে হবে। নর্মাল পোস্ট করবেন, স্পিড পোস্ট করার দরকার নেই। তো প্রোফর্মাটা কি আছে অ্যানেক্সার 2-তে দেখুন, এখানে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেটা দেবেন। এখানে পাসপোর্ট সাইজ ফটো দেবেন। এখানে নিজের কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন আবার দেবেন। নিজের নাম ব্লক লেটারে দেবেন। ডেট অফ বার্থ, এছাড়া ডেট অফ রিটায়ারমেন্ট আন্ডার সেন্ট্রাল গভর্নমেন্ট রুল, সার্ভিস টু হুইচ ইউ বিলং, SC ST যদি থাকে দেবেন। অ্যাড্রেস দেবেন, করসপন্ডিং অ্যাড্রেস মানে যেখানে আপনাদের চিঠিপত্র আসবে, পার্মানেন্ট অ্যাড্রেস এবং যে পে আপনারা এখন হোল্ড করছেন সেগুলো এখানে দেবেন। পুরো এডুকেশনাল কোয়ালিফিকেশনটা এখানে কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর আপনাদের যে এমপ্লয়মেন্ট ডিটেলস ক্রোনোলজিক্যাল অর্ডারে সেই এমপ্লয়মেন্ট ডিটেলসটা এখানে দেবেন, যে এক্সপিরিয়েন্সটা আছে সেগুলো দেবেন এবং এখন কোন পোস্টে আছেন সেইটা কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর আপনাদের কিন্তু প্রফিসিয়েন্সি কম্পিউটারে আছে কিনা সেটা দেবেন। আর অন্য কিছু যদি দিতে চান সেক্ষেত্রে এখানে দেবেন। দিয়ে আপনাদের যে এখানে সিগনেচার করবেন, ক্যান্ডিডেটের সিগনেচার এবং অ্যাড্রেস দেবেন, প্লেস আর ডেটটা দেবেন। দিয়ে যে ডকুমেন্টগুলো বললাম সেই ডকুমেন্টগুলো অ্যাটাচ করবেন এবং অ্যাটাচ করে ওই যে অ্যাড্রেসটা দিয়েছি ওই অ্যাড্রেসে কিন্তু আপনারা সেন্ড করে দেবেন। সময় আছে, 60 দিনের মধ্যে পাঠাতে হবে। কোনো ফিজের কথা এখানে কিন্তু বলেনি।
ডিটেলসে যে আমি বললাম ওই পেজ ওয়েবসাইটটা বললাম, ওখান থেকে ক্যারিয়ার পেজে গিয়ে আপনারা নোটিফিকেশনটা দেখে নিতে পারবেন। তো কেমন লাগলো আজকে ভিডিওটা জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।